জন্মস্থানের 1 নম্বর গেট। আর ভেতরে ঢুকতেই আমার নজরে পড়লো ভেতরে দোকানও আছে আর বাইরে দিয়েও আছে, আপনাদেরকে দেখাই না। এখানে একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করলো তিলক কাটো, আমি বললাম আমার বাড়ি এখানে, আর আমি তিলকই কাটি ঠাকুরের। এখানে জঙ্গলে পশু পাখি বানানো আছে। ময়ূর, গরু এগুলোকে মানে পরে তৈরি করা হয়েছে, আগে এগুলো ছিল না। এখানে যেটা দেখছেন গাইজ, এটা হচ্ছে সচি মায়ের কোলে নিমাই। নিম গাছের তলায় জন্ম হয়েছিল তার, তাই তার নাম নিমাই রাখা হয়েছিল। আমরা এখন সিদ্ধিদাতা গণেশ মন্দিরের সামনে। এটা আমরা পরে তৈরি করা হয়েছিল, আগে খালি শিব ঠাকুর ছিল। আর পাশেই গাইস শিব মন্দির। আগেই মন্দিরে কোনো ছাদ ফাত ছিল না, না তো ছিল কোনো দেয়াল। আগে এখানে শিব ঠাকুরের শুধু ছাতাটাই ছিল, পরে আবার মন্দির তৈরি করা হয়েছে। আর গাইজ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ছাদের ওপর একটা লাইটও আছে কিন্তু ফ্যান নেই। আর এই জায়গার নাম পঞ্চবটি। চলো সামনে আগানো যাক। আর আমি যখন সামনে আগাচ্ছিলাম তখন আমার ক্যামেরাম্যান দাদা এখানকার গুরু আর শিষ্যদের ভিডিও করছিল। তাদের সব ছবি আর ছবিতে মালা পরানো আছে, সে আবার সামনে গিয়ে দেখাচ্ছে। আর এই নিম গাছে দড়ি বাঁধলে তার মনস্কামনা পূর্ণ হয়। আর গাইস এখানে একটা দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি দড়ি বাঁধা আছে। কত মানুষই না আসে আর এসে এখানে দড়ি বেঁধে ফেলে। আর এই যে গাইস পাশ বাঁধা দেখছেন, এটা দোলের সময় প্যান্ডেল করা হয়েছিল। আমাদের এখানে দোলে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, রাধাকৃষ্ণ লীলা হয়, অনেক উৎসব হয় নবদ্বীপে। সারা রাত ভোরেই আমাদের এখানে কীর্তন, নাচ গান, লীলা সব কিছু হয়। আর এই যে ঘোড়ায় চেপে যাকে দেখছেন, এটা হচ্ছে সূর্য দেবতা, তার সামনে 7টা ঘোড়া আছে। আর এখানে পাশে যে মন্দিরটা দেখছেন, এটা গুরুদেবদের মনে আশ্রম। আর গাইস এটা যেটা দেখছেন সেটা হচ্ছে কালীয় নাগের উপরে কৃষ্ণ লীলা। এটা হয়তো আপনারা অ্যানিমেশনে বা মুভিতে দেখেছেন, আজকে রিয়াল দেখেন। আর গাইস আমরা এখন জন্মস্থানের ভেতরে প্রবেশ করলাম। আর ঠাকুরের এখন সেবার টাইম। আর গাইজ এটা হচ্ছে জন্মস্থানের দ্বিতীয় গেট, যেটা দিয়ে বাইরে বেরোতে হয়, কিন্তু দরজা বন্ধ, ছেকল দেয়া। এই যে গাইজ লক্ষ্য করো, এই যে ছেকল মারা। যখন ছেকলই মারতে হবে তাহলে গেট বানানোর কী দরকার? তাহলে আজকের জন্য বাই।